না কোনো ওভেন না কোনো মাইক্রো ওভেন, চুলার উপরে প্রেশার কুকার দিয়েই তৈরি করে ফেললাম মজাদার কেক। কেক বানানোর জন্য এখানে আমি কলা কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিয়েছি। এটা ব্লেন্ড করে নেবো। একটা ডিম, মাপ নেই, মাপ ছাড়াই সামান্য পরিমাণ মতো দুধ দিলাম, 2 চা চামচ চিনি, তারপর হচ্ছে 2 চা চামচ হচ্ছে রেগুলার খাবার তেল, যেটা হচ্ছে সয়াবিন তেল, সামান্য একটু ভ্যানিলা এসেন্স, যাতে ডিম কলার কাঁচা গন্ধটা না থাকে, এর ফ্লেভারের জন্য। এই তো ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্যাটারটা অনেক স্মুথ হয়েছে। অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নেবো, এরকম ঘুরে ঘুরে। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেন, বাচ্চারা যখন তখন যেটা সেটা খেতে চায়। তো বাইরের জিনিস না খাওয়াই এভাবে ঘরোয়াভাবে যদি আমরা বাচ্চাদেরকে কিছু বানিয়ে খাওয়াই, বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে। তো 1 চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিলাম। এই তো আমার ব্যাটারটা অনেক সুন্দরভাবে হয়েছে, সুন্দর স্মুথ হয়েছে, আঠালো। এটাই কেক বানার জন্য এনাফ। আজকে প্রথম ট্রাই করলাম, দেখি ভালো যদি সাকসেস হই তাহলে মাঝে মধ্যেই প্রায় সময় আমার বাচ্চাকে বানিয়ে খাওয়াবো। আরও দুটো একটা ফ্রুটস অ্যাড করব। বাচ্চাদের স্বাস্থ্য দেখার দায়িত্ব আমাদের মাদেরই। আর আগে থেকে একটা বলে আমি হচ্ছে তেল আর একটা পেপার কেটে ওখানে বোলটা রেডি করে রাখছিলাম। এই তো ব্যাটারটা ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে আমি বাবলসগুলো ভেঙে দিলাম। এই তো আমার কেক রেডি, মুয়াজের কেক। আমার ছেলে খুব এক্সাইটেড কেক খাবে। আর কেকের কালারটা অসম্ভব সুন্দর আসছে। ও খুব এক্সাইটেড যে কেক খাবে। ও ধরতেই দিচ্ছে না, দেখতেও দিচ্ছে না, মানে পুরোটাই খাবে, পারলে পুরোটাই খাবে, কাউকে খেতেও দেবে না। দেখেন অনেক সুন্দর আসছে, স্মুথ আসছে, কেকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। একটু হালকা মিষ্টি ছিল, তবে স্বাস্থ্যসম্মত।